হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 30 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 30-এর আমরা আগের ক্লাসে 21 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 22 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা স্টার্ট করব 22-এর দাগ থেকে। তো 22-এর দাগের অঙ্কটি কী বলছে তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখো, 22-এর দাগের অঙ্কটি বলছে যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা 18, 21, 24 ও 36 দ্বারা বিভাজ্য হবে। তো আগের ক্লাসে যে অঙ্কটা করেছিলাম যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করেছিলাম, এখানে বার করতে হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম একটা সংখ্যা যেটা কি 18, 21, 24 এবং 36 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা একটা কথা বলতে পারি, একটা জানি, কি জানি, যে 18, 21, 24 ও 36 দ্বারা বিভাজ্য কে হয়, এদের লসাগু যেটা হবে সেটা কিন্তু 18, 21, 24 ও 36 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। তো প্রথম আমাদের কাজ হচ্ছে এদের লসাগুটাকে নির্ণয় করা। ঠিক আছে, তারপর হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা নির্ণয় করব। তো প্রথমে কাজ আমরা সেটা করব। তো চলো কী কী সংখ্যা দেওয়া আছে দেখো 22-এর দাগের অঙ্কটাতে। তো লসাগু করবো কাদের কাদের, 18, 21, 24, 36। 18, 21, 24 আর একটা দেওয়া আছে কত, 36। ঠিক আছে, তো এদের আমাকে লসাগু নির্ণয় করতে হবে। সংখ্যা ঠিক টুকলাম, 18, 21, তারপর 24, তারপর 36। ঠিক আছে, তো এদের লসাগু নির্ণয় করা যাক। 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যদি করি 2 9, 18, 21 যেমন আছে বসে যাবে, 2 12, 24, 18, 36। আচ্ছা, আবার একবার 2 দিয়ে যাচ্ছে, দেখো 9 যেমন আছে বসে গেল, 21 যেমন আছে বসে গেল, 2 6, 12, 2 9, 18। আচ্ছা, এবার 3 দিয়ে যাচ্ছে একবার, দেখো 3 3 9, 3 7 21, 3 2 6, 3 3 9। আচ্ছা, আর একবার 3 দিয়ে যাবে, দেখো 3 1 3, 7 বসে গেল, 2 বসে গেল, 3 1 3, আর যাচ্ছে না। তো তাহলে আমাদের এখানে নির্ণয় লসাগুটা কত হলো? আচ্ছা, লসাগু লিখছি, শুধু নির্ণয় নয়, লসাগুটা কত হলো এখানে? লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ এখানে 7 গুণ এখানে 2। তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 3 12, 12 3 36 গুণ 7 2 14। তাহলে 36 আর 14কে আমি পাশে গুণ করে নিচ্ছি। দেখো 36 আর 14, 4 6 24 আর 4 হাতে থাকে 2, 4 3 12 আর 2 14 গুণ 6 এখানে 3, 4 নামলো, 4 আর 6 10 0 হাতে থাকে 3 একে 4 একে 5। তাহলে কত বেরোলো? 504। ঠিক আছে, তাহলে আমরা লসাগুটা পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, কি বলতে পারি, যে এই যে 504 যেটা পেলাম, এই 504টা কী হবে? এই 504টা 18 দ্বারা বিভাজ্য হবে, 21 দ্বারা বিভাজ্য হবে, 24 দ্বারা বিভাজ্য হবে, 36 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কিন্তু আমাকে কি জানতে চেয়েছে যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা কি হবে 18, 21, 36, এই 24 এবং 36 দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের অঙ্কগুলোকে কীভাবে সলভ করবে দেখো। তো প্রথমে হচ্ছে কি, আমাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে জানতে হবে কত। আমরা জানি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হলো কত? 1-এর পিছনে 5টা শূন্য, তাই তো? এটা হচ্ছে তো কী করে বার করব? এই সংখ্যাটাকে আমরা কী করব, এটা দিয়ে ভাগ করে দেবো। চলো ওটাই করি। তাহলে 504কে কী করব, ভাগ করে দেবো কি 1 2, 1 2 3 4 5। তো দেখো 3টে সংখ্যা দিয়ে কাজ হবে না, তার মানে 4টে সংখ্যা ধরে করতে হবে। 4টে সংখ্যা ধরে যদি করি তাহলে 2 খাওয়ালে বেশি হয়ে যাবে। তাহলে 1 খাওয়াচ্ছি প্রথমে, দেখো 1 খাওয়ালে 504 হচ্ছে। দেখো 1 খাওয়াচ্ছি 504 হচ্ছে। তাহলে 4 কত 10, 4 হচ্ছে 6 10 হাতে থেকে 1, 9 10 হাতে থেকে 1, 5 রেখে 6, 6 কত 10, 4 10 হলো। আচ্ছা, একটা শূন্যকে নামিয়ে দিচ্ছি পাশে, নামালাম। তাহলে 4960 হচ্ছে। তাহলে কত দিয়ে যদি করি আমি এখানে 504কে কত দিয়ে যাবে, 2 3 3 5 15। আচ্ছা 4 দিয়ে করছি,
4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36, 5 9 45, 5 9 খাচ 9 খাওয়ালে হচ্ছে 5 9 4 9 36 6, হাতে থেকে 3 বসে গেল, 5 9 45, 45 36 হচ্ছে, ঠিক আছে। 9 খাওয়ালে, আর 10 খাওয়ালে তো বেশি হয়ে যাবে, তাহলে এটা আমার 9 দিয়ে যাবে। তাহলে 9 দিয়ে যদি খাওয়াই তাহলে কত হচ্ছে, 4 5 3 6। চলো, আচ্ছা 6 কত 10, 4 10, হাতে থেকে 1, 3 থেকে 4, 4 কত 6, 2 6, 5 কত 9, 4 9, ঠিক আছে। আর একটা শূন্যকে নামিয়ে দিলাম, তাহলে 9 খাওয়ালে 5 9 45, 8 দিয়ে যদি করি, 8 5 40, 8 দিয়ে দেখো 504কে 8 দিয়ে যদি করি, 4 32, 5 40, 40 32, তাহলে 8 খাইয়ে 40 32 হলো। 2 কত 10, 8 10, হাতে থেকে 1, 3 থেকে 4, মিলে গেল 0, 2 নেবে গেল, ঠিক আছে। 208। এবার দেখো একটা জিনিস দেখো, তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কি যে এটা 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 দ্বারা বিভাজ্য হয় এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা বিভাজ্য হয় প্রত্যেকটা এই সংখ্যাগুলো দ্বারা, তাহলে এর যে কোনো যদি আমি গুণিতক নিই, সেই গুণিতকটা কী হবে, এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো আমরা কি করব, এরই একটা গুণিতক আমরা বার করার জন্য আমাকে ভাগ করতে হয়েছে এরকম, ঠিক আছে। ভাগ করে যদি আমি এই 208কে, এই 208টা যদি না থাকতো তাহলে তো ভাগ, এই 208 এক্সট্রা বেরিয়েছে, মানে এটা ভাগ শেষ হয়েছে, মানে এটা যদি না থাকতো, 208 যদি কম থাকতো এখান থেকে, মানে এই সংখ্যাটা থেকে, পুরো সংখ্যাটা থেকে যদি 208 কম থাকতো, তাহলে 504 দ্বারা কী হতো, পুরো সংখ্যাটা বিভাজ্য হয়ে যেত, হতো তো। কিন্তু আমি যদি 208কে এটা থেকে বিয়োগ করে দিই, মানে এই যে সংখ্যাটা থেকে যদি ভাগ করে দিই, এই বিয়োগ করে দিই, তাহলে দেখতে পাবো কি সংখ্যাটা 6 অঙ্কের থাকবে না, সংখ্যাটা তখন 5 অঙ্কের হয়ে যাবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমরা এর সঙ্গে কিছু একটা সামান্য সংখ্যা যোগ করব, যোগ করলে কি হবে, সেই সংখ্যাটা 6 অঙ্কের থাকবে এবং সেই সংখ্যাটা এই 504 দ্বারা বিভাজ্য হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, দেখো নির্ণেয় সংখ্যা এইভাবে করবে অঙ্কটা, দেখো প্রসেসটা দেখে নাও, যে নির্ণেয় সংখ্যা সমান যেই সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখবে, এই যে 6 অঙ্কের সংখ্যাটা আমি লিখলাম 1 2 3 4 5 যোগ, এবার কি করব, এই 504 থেকে 208কে বিয়োগ করে দেবো, কী করবো, 504 থেকে 208কে বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। 1-এর পিছনে 1 2 3 4 5 যোগ, এটা বিয়োগ করলে কত হবে, 8 কত 12, এই 8 কত 14, 6 14, হাতে থেকে 1, 9 10, হাতে থেকে 2 রেখে 3 3 কত 296 হচ্ছে, তাহলে সংখ্যাটা পাচ্ছি 1 0 0 2 9 6, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। অঙ্কটা বুঝলে কিনা একবার দেখো ভালো করে, ঠিক আছে, প্রসেসটা বুঝলে কিনা দেখো। আমি তোমাদেরকে আরেকবার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, এখানটায় ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা জানি কি যে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এদের যে লসাগু বেরোয়, সেই লসাগুটা হচ্ছে কি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায় এই সংখ্যাগুলো দিয়ে, কিন্তু আমাকে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে। তো সেই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়ার জন্য আমরা কি করেছি, এই লসাগুটা দিয়ে ভাগ করেছি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। তো সংখ্যাকে ভাগ করার ফলে দেখছি যে 208 এক্সট্রা চলে আসছে, কিন্তু 208টা যদি এক্সট্রা না আসতো তাহলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হতো, কিন্তু সেটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যেত। এই সংখ্যাটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে আমাকে যেহেতু লাগবে কি 6 অঙ্কের সংখ্যা, অর্থাৎ আমাকে তখন প্রসেসটা কী করতে হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন হচ্ছে এরকম ধরনের অঙ্ক আসবে, তখন কি করবে তোমরা, এইটা থেকে এই ভাগশেষটা বিয়োগ করে ওটাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পেয়ে যাব, বুঝতে পেরেছো, 6 অঙ্কের। এইভাবে কিন্তু করতে হবে অঙ্কটি। তোমাকে যদি আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, তাহলে উদাহরণটা দিলে বুঝতে পারবে। এখানটা দেখো ভালো করে, এখানে দিচ্ছি উদাহরণ একটা, ভালো করে বোঝো। আমি বলছি তুমি ধরো তোমার কাছে আছে কত, 13 একটা সংখ্যা, কত সংখ্যা 13। তো আমি যদি বলি এটাকে 3 দিয়ে ভাগ করতে, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 12 হচ্ছে, ঠিক আছে। 3 4 কত হচ্ছে 12, 12 কত 13, 1 তাহলে এই 1 যদি 13 থেকে বাদ দিয়ে দিই, 13 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে, 13 থেকে 1 বাদ দিলে 12 হয়ে যাচ্ছে। তো 12 তো 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আমি বলছি অত ক্ষুদ্র, বলছে ওর থেকে আর একটু বেশি, আবার একটু বড় সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। আমার 12 হলে হবে না, আমি বলছি 12 থেকে একটু বড় সংখ্যা চাই।
তখন কী করে সেই সংখ্যাটা পাবো, বড় সংখ্যাটা? তখন পেতে গেলে আমাকে কী করতে হবে, তখন দেখো আমরা কী করব, যে 13 যে সংখ্যাটা মূল সংখ্যাটা যেটা আছে সেটা লিখবো, যোগ কী করব, এই সংখ্যাটা থেকে মানে যে ভাজক তার থেকে বিয়োগ করব ভাগশেষটাকে। ঠিক আছে, তাহলে 13 যোগ 3 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 13 আর 2 কত হচ্ছে 15। দেখো 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, যখন দেখছি যে কি আমার উত্তরে আমাকে 12 করলে হবে না, 12 থেকে একটু বড় সংখ্যা চাইছে, তখন কি করতে হবে, তখন কিন্তু এইটা থেকে এটাকে বিয়োগ করে এইভাবে বার করতে হবে। আর আমার ক্ষেত্রেও মানে এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে, আমাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জিজ্ঞেস করেছে, তো যদি আমি এটা বিয়োগ করে দিতাম সেটা 6 অঙ্কের থাকতো না, 5 অঙ্কের হয়ে যেত। সেই জন্য আমাকে কিন্তু এই প্রসেসটা ফলো করতে হয়েছে। ঠিক আছে, এইভাবেই করতে হবে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? তো এবার আসবো 23-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দিয়ে। 23-এর দাগের অঙ্কটা কী বলছে পড়ে শোনাচ্ছি ফটাফট করে দেখো। 23-এর অঙ্কটা দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 38 এবং হচ্ছে 98,154 আছে, তাই তো? 98,154 আছে। তো যদি তাদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে কি 1,558 হয়, তাহলে অপর সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে। তো খুব সোজা অঙ্ক। তো তোমরা একটা ফর্মুলা বা সূত্র তোমরা জানো যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, বা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান, এই সূত্রটা তো জানো। দেখো এটা হচ্ছে 23-এর অঙ্ক, যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু। এটা তো আমরা জানি এই সূত্রটা। তো এইখান থেকে আমাকে বলে দিয়েছে লসাগু গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে বোধহয়, তাই তার মানে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি জিজ্ঞেস করেছে। তো কী করে বার করবো এই অপর সংখ্যা? তাহলে অপর সংখ্যা সমান আমরা কী লিখতে পারবো, অপর সংখ্যা সমান লিখতে পারবো কি, লসাগু গুণ এই গসাগু গুণ লসাগু যেটা দেওয়া আছে, গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। এটা হচ্ছে ফর্মুলা। তো এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। দেখে নাও দেখে নাও কীভাবে করবে। তো তার জন্য আমাকে কী করতে হবে, গসাগু কত দেওয়া আছে আমার এখানে 98, এই আচ্ছা গসাগু দেওয়া আছে 38 আর লসাগু দিয়েছে 98,154, 98,154 দেওয়া আছে। ঠিক আছে, 98,154, আর একটি সংখ্যা তাদের মধ্যে দেওয়া আছে 1558। তো প্রথমেই সোজা ব্যাপার, কী করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে, গুণ করে যেটা বেরোবে সেটা এটা দিয়ে ভাগ করে দিতে হবে। চলো, ক্যালকুলেশনটা একটু বড় হবে, ঠিক আছে, কিন্তু গুণ নিজেরা করবে, ক্যালকুলেটার ইউজ করবে না কিন্তু কেউ, বলে দিচ্ছি। 9, 8, 1, 5, 4, একে গুণ করবো কত দিয়ে, 38 দিয়ে গুণ করবো। দেখো 4 8 32 2, হাতে থাকে 3, 5 8 40 আর 3 43 3, হাতে থাকে 4, 8 1 8 আর 4 12 2, হাতে থাকে 1, 8 8 64 আর 65 5, হাতে থাকে 6, 8 9 72, 72 আর 6 78। ঠিক আছে, 3 8 24, এই 3 4 12 2, 3 4 12 2, হাতে থাকে 1, 3 5 15 আর 16 6, হাতে থাকে 1, 3 1 3 আর 1 4। দেখো গুণটা বুঝতে পারছি না, 3 4 12 2, হাতে থাকে 1, 3 5 15 আর 16 6, হাতে থাকে 1, 3 1 3 আর 4। ঠিক আছে, আবার 3 8 24, 4, হাতে থাকে 2, 3 9 27, 3 9 27 আর 2 29। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এটাকে যোগ করে দাও, 2 এখানে 5, এখানে 6 আর 2 8, 4 5 এখানে 9 হচ্ছে, আর এটা তোমার হচ্ছে 8 আর 4 12 2, হাতে থাকে 1, 9 10 আর 7 17, হাতে থাকে 1, 2 রেখে 3। এটা হচ্ছে উপরের গুণটা কত দাঁড়ালো, 3 7 2 9 8 5 2, ভাগ করতে হবে 1 5 5 8 দিয়ে। ঠিক আছে, গুণ কিন্তু নিজেরা করবে, খাতায় করবে, একদম ক্যালকুলেটর ইউজ করবে না। ঠিক আছে, ভুল হোক তবু নিজেরা করবে। ঠিক আছে, ভুল করতে করতেই শেখা হবে, ভুল হলে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে না, তাহলে তোমরা অলস হয়ে পড়বে। তাহলে গুণ হয়েছে, এবার কী করবো, এটা দিয়ে ভাগ করতে হবে আমাকে। চলো ভাগটা করা যাক।
পাশেই করছি দেখো, 1 5 5 8 দিয়ে ভাগ করবো কতকে, 3 7 2 9 8 5 2কে। ঠিক আছে, চলো ভাগ করা যাক। তো আমি যদি করি 15 2 30 হয়, 2 3 3 15 45 হয়ে যাবে। আচ্ছা 2 দিয়ে করে দেখছি, 1 5 5 8কে 2 দিয়ে যদি করি, 8 2 16 6 হাতে থেকে 1, 5 8 2 16 8 2 16 6 হাতে থেকে 1, 5 2 10 হাতে থেকে 11 1 হাতে থেকে 1, 5 2 10 হাতে থেকে 11 1 হাতে থেকে 1, 2 1 2 হাতে থেকে 3 31 3 15 35। তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে করছি প্রথমে, 2 দিয়ে হচ্ছে 31 16 31 16। ঠিক আছে, ঠিক আছে, এবার হচ্ছে বিয়োগটা করা যাক। 9 কত 6 কত 9 3 9 1 1 কত 6, 8টাকে না বললাম, তাহলে 61 38 হয়েছে। 4 15 60 হয়, আমি 4 দিয়ে গুণটা করছি দেখো এখানে, 1 5 5 8কে 4 দিয়ে যদি গুণ করি কত হবে দেখো, 4 8 32 2 হাতে থেকে 3, 5 4 20 আর 3 এই 5 4 20 আর 3 23 3 হাতে থেকে 2, 5 4 20 আর 2 22 2 হাতে থেকে 2, 4 4 আর 2 6, 62 32 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 61 38 আছে, তাহলে 4 দিয়েও যাচ্ছে না। তাহলে একবার 3 দিয়ে করে দেখি, 61 38কে 3 দিয়ে যদি করতে, 1 5 5 8কে 3 দিয়ে করে দেখো, 3 8 24 4 হাতে থেকে 2, ঠিক আছে, হাতে থেকে 2, 3 5 15 15 দিয়ে 17 7 হাতে থেকে 1, 3 5 15 1 16 6 হাতে থেকে 1, 3 1 3 1 4 46 74 হচ্ছে। 3 8 24 হাতে থেকে 2, 3 5 15 দিয়ে 17 7 হাতে থেকে 1, 3 5 15 16 6 হাতে থেকে 1 1 3 4। 3 দিয়ে খাওয়াও, 3 দিয়ে খাওয়াল হচ্ছে 4 6 7 4। ঠিক আছে, হলো। তাহলে 4 কত 8, 4 8, 7 কত 13, 7 8 9 10 11 12 13, 6 13 হাতে থেকে 1, 6 থেকে 7, 7 কত 11, 7 8 9 10 11, 4 11 হাতে থেকে 1, 4 থেকে 5, 5 কত 6, 1 6। ঠিক আছে, তাহলে এবার 5কে নামাতে হবে। আচ্ছা, তাহলে কত হয়ে গেল, 14,654 হয়ে গেল। তাহলে এবার কত দিয়ে করবো আমরা, এখানে আছে, এটাকে আমরা কত দিয়ে করতে পারি, যদি 9 দিয়ে দেখো, 9 দিয়ে একবার, 1 5 5 8কে যদি আমি 9 দিয়ে গুণ করি, 8 9 72 2 হাতে থেকে 7, 8 9 72 2 হাতে থেকে 7, 5 9 45, 5 9 45 46 47 47 49 50 51 52 52 2, ঠিক আছে, হাতে থেকে 5, 5 9 45 45 আর 5 50 0 হাতে থেকে 5, 9 9 আর 5 14 1422 হচ্ছে। তাহলে এটা বসাচ্ছি 14,022, 1422 নয় 14,022, তাহলে 9 খাইয়ে এখানে 14,022 হচ্ছে। ঠিক আছে, 14,022, তাহলে 5 কত 2 কত 2 কত 5, 3 5, 2 কত 4, 2 4, 6 নামলো, 6 2 3 আর এখানে লাস্টের 2 নেমে গেল। দেখো 4 দিয়ে গুণ করেছিলাম, 62 32 এসেছিলো, তাহলে আবার 4 খাইয়ে দাও, মিলে যাচ্ছে 6 2 3 2। তাহলে কত পেলাম, 2 3 9 4, তাহলে ভাগটা করে পেলাম 2 3 9 4, এটা তোমাদের আনসার। ঠিক আছে, 23-এর দাগের অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে। দেখো ক্যালকুলেটারে করলে 2 মিনিটে হয়ে যেত, 2 মিনিটও লাগতো নি, বা 1 সেকেন্ডে হয়ে যেত, কিন্তু তুমি নিজে যদি করো তোমাদের ক্যালকুলেশনটা ঠিকঠাক হবে বা তোমার স্পিড আসবে অঙ্কের মধ্যে। ঠিক আছে, তো ক্যালকুলেশন সবসময় নিজের হাতে করার চেষ্টা করবে। ঠিক আছে, যখন হবে না একদম যাচ্ছে না তখন তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, তাছাড়া কিন্তু ক্যালকুলেটর একদম ব্যবহার করবে না। তাহলে এইভাবে করতে হবে 23-এর দাগের অঙ্ক, বোঝা গেছে? চলো, তো এরপরে আসবো আমরা 24-এর দাগের অঙ্কটিতে। কত অঙ্কটিতে? 24-এর দাগের অঙ্কটিতে। চলো 24-এর অঙ্কটা কী বলছে দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 35 বিয়োগ করলে বিয়োগফল বলছে কি 32 40 48 56 64 দ্বারা বিভাজ্য। তো সংখ্যাগুলো কী কী দেওয়া আছে আমি আগে লিখি, তারপর তোমাদেরকে বলছি অঙ্কটা কী বলতে চাইছে আর কী করতে হবে। দেওয়া আছে কত 24-এর অঙ্কটা, 32 40 32 40 48 56 64। ঠিক আছে,
যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 35 বিয়োগ করলে। দেখো এই ধরনের অঙ্ক করবে কি করে। প্রথম কথা দেখো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো যে লসাগু বের হবে, এই সংখ্যার যে লসাগু বের হবে, এদের যে লসাগুগুলো বের হবে, এদের যে লসাগুটা বের হবে, এই লসাগুটা দ্বারা একেও বিভাজ্য। এই লসাগুটাকে তুমি 32 দিয়েও ভাগ করতে পারবে, 40কেও ভাগ করবে, 48 দিয়েও ভাগ করবে, 56 দিয়ে ভাগ করবে, 64, প্রত্যেক দিয়ে যখন ভাগ করবে তখন কিন্তু মিলে যাবে, তাই তো? এটা আমরা জানি যে কি এই সংখ্যাগুলোর লসাগু কিন্তু প্রত্যেকটা সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কিন্তু আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে ক্ষুদ্রতম, যেই সংখ্যা থেকে হচ্ছে 35কে তুমি যদি বিয়োগ করে দাও, সেই বিয়োগফলটা কিন্তু 32, 40, 48, 56 এবং 64 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথম হচ্ছে এটার লসাগু তোমরা ফার্স্ট নির্ণয় করবে, ঠিক আছে? কি করবে? প্রথমে লসাগু নির্ণয় করবে। 32, 40, 48, 56, 64। চলো এদের লসাগুটা করা যাক প্রথমে ফটাফট করে। আচ্ছা 2 দিয়ে যাবে, 2 কত? 32, 16 দুগুণে 32, 20 40, 24 48, 2 দিয়ে 4, 8 16, 32 64, ঠিক আছে? আবার 2 দিয়ে যাবে, দেখো 2 8 16 হচ্ছে, 2 10 20, 2 কত? 24, 2 12 24, 28, 14 28, 16 32। আচ্ছা আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16। আবার 2 দিয়ে করছি, 2 2 4 5, 2 3 6 7, 2 4 8। আবার একবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 5 3 7 2, ঠিক আছে? আর যাবেন না। তো এই যে সংখ্যার লসাগুটা পেলাম, সেই লসাগুটাকে লিখে ফেলি। লসাগু কত হচ্ছে? 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5টা 2, 2 3 4 5টা। এখানে কি পেয়েছি? 5 আছে, একটা 3 আছে, একটা 7 আছে, একটা 2 আছে। 5 3 7 2, 5 3 7 2, ঠিক আছে? তো এদেরকে প্রথমে হচ্ছে গুণ করে কত পাচ্ছি দেখা যাক। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32। দুইগুলোকে গুণ করে কত পাচ্ছি? 32। আর এইখানে একটা 2 আছে, দেখো এই 2টাকে আমি গুণ করে নিচ্ছি, তাহলে 32 আর 2 কত হচ্ছে? 64 হলো। এটা কি পড়ে আছে? 3 7 21, 21 5 কত হচ্ছে? 5 1 5, 5 2 10, 105, তাই তো? 3টাকে গুণ করে এটাই দাঁড়াচ্ছে 3 7 21, 21 5, 5 1 5, 5 2 10, দেখে নাও 5 1 5, 5 2 10, 105 হচ্ছে। তাহলে আমরা 105 আর 64 গুণ করলে আমরা লসাগুটা পেয়ে যাবো। পাশে গুণটা করে নিচ্ছি, দেখো 105 আর 64, 4 5 20 0, হাতে থেকে 2, 4 1 4, 5 6 30, 6 1 6, 0 2, 4 3 7 6, 6 7 2 0 হচ্ছে আমাদের অ্যান্সার নয়, এটা তোমাদের লসাগু। এটা হচ্ছে তোমাদের লসাগু। এবার দেখো আমাকে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত 35কে বিয়োগ করলে বিয়োগফলটা এত 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 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা তোমাকে এটা এবার দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবে তাহলে ভালো করে। ধরো আমি তোমাকে বলছি তুমি 5-এর যে কোনো একটি গুণিতক ভাবো, 5-এর যে কোনো একটা গুণিতক ভাবো। 5-এর গুণিতক স্যার হচ্ছে 25। তো 25 কেন 5-এর গুণিতক? কারণ হচ্ছে 25কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এবার তোমাকে আমি একটা প্রশ্ন করছি যে কি এমন একটি সংখ্যা ভাবো যার থেকে তুমি 5কে বিয়োগ করে দেবে। বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবে, তুমি পাবে, সেই বিয়োগফলটা কী হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য হবে। তো 5 দ্বারা কে বিভাজ্য হয়? 5 দ্বারা 5-এর গুণিতক বিয়োগ, তাহলে এই বিয়োগফলটাকে আমাকে কী হতে হবে? 5-এর একটি গুণিতক হতে হবে। 5-এর কী হতে হবে? একটি গুণিতক হতে হবে। এই যে বিয়োগফলটা, সেই বিয়োগফলটাকে কী হতে হবে? 5-এর একটি গুণিতক হতে হবে। তো তার জন্য আমি কী করব? তাহলে যেই সংখ্যাটাকে কী করতে হবে? যেই সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 5-এর একটি গুণিতক আমি ধরে নিচ্ছি, 5 দ্বারা ভাগ করা যায় 25ই ধরো। 5 দ্বারা তো 25কে ভাগ করা যায়, বা 15ই ধরো একটা সংখ্যা যেটা 5 দ্বারা ভাগ করা যায়, 15, ঠিক আছে? আমাকে কত বিয়োগ করতে বলেছে? কত? যে কোনো আমি বলছি তোমাকে 5 বিয়োগ করতে বলেছে, ধরো এখানে 5 বিয়োগ করতে বলেছে। তাহলে আমি এখানে কী করবো? 5কে যোগ করে দেবো। তাহলে 15-র সাথে 5 যোগ করলে কত হয়? 20 হবে। আমি যদি বলি যে 20 থেকে এবার 5 বিয়োগ করো, তুমি যেটা বিয়োগফল পাবে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে তো?
15 হচ্ছে, তাহলে 15টা 5 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কি না? তাহলে যেটা আমাকে বলে দেবে যে কাজটা আমাকে কি বলেছে, কোন সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমি কী করবো, ওই সংখ্যাটাকে যোগ করে দেবো, মানে যেটা মানে যে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটার সঙ্গে কী করে দেবো, যে সংখ্যাটা বিয়োগ করতে বলছে সেই সংখ্যাটা যোগ করে দেবো। তাহলে যোগ করে দিয়ে আবার কী করবো, ঘুরিয়ে ওটাতে ওই সংখ্যাটা থেকেই বিয়োগ করতে বলবো, তাহলে ওই সংখ্যাটা চলে যাবে, তাহলে সেই সংখ্যাটা মূল সংখ্যাটা তাহলে বিভাজ্য হয়ে যাবে। বুঝলে না কিছু? আর একবার বলছি দেখো, 5 দ্বারা বিভাজ্য কে হয়, 5-এর গুণিতক, 5-এর একটা গুণিতক আমি তোমাকে বলে দিচ্ছি কি, 15 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, আমি কি করছি বলছি, কোনো একটা সংখ্যা থেকে 5 বিয়োগ করলে সেই সংখ্যাটা হচ্ছে কি, বিয়োগফলটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো আমি বলছি যে এই 15-র সঙ্গে 5 বিয়োগ করতে বলেছে, তো আমি 5 যোগ করে দিচ্ছি, যোগ করলে হচ্ছে 20 হচ্ছে, তাহলে 20 তো 5 দ্বারা, 20 থেকে যদি আমি কী করি 5 বিয়োগ করি, তাহলে আবার সেই 15ই ঘুরে ফিরে পাবো, তাহলে এই সংখ্যাটা মানে 15 সংখ্যাটা তো আবার কী হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। বা অন্য কোনো যাই বলুক না কেন, আমাকে যদি বলে 3 বিয়োগ করতে, তাহলে আগে 3 যোগ করে দেবো, 3 যোগ করে দিলে কত হয়ে যায়, 15 3 18, তাহলে 18 থেকে তুমি যদি 3 বিয়োগ করো তাহলে 15ই পাবে ঘুরে ফিরে, তাহলে 15টা কী হবে, 3 দ্বারা বিভাজ্য হবে বা 5 দ্বারা বিভাজ্য হবে, যাই কেন। তো এইভাবে কিন্তু প্রসেসটা করতে হবে। তাহলে এখানে দেখো এই সংখ্যাটা আমরা জানি কি, এই সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য। আমাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 35 বিয়োগ করলে, তাহলে 35 বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা কী করব, এর সঙ্গে 35 যোগ করে দেবো, তাহলে আমার আনসারটা হয়ে যাবে। অর্থাৎ নির্ণেয় সংখ্যা সমান কী করব, যেটা পেয়েছি 6 7 2 0 যোগ 35, এটা যোগ করে দেবো, তাহলে 5 3 আর 2 5 6 7 5 5, এটা আনসার। তাহলে এইটা থেকে তুমি দেখো আবার যদি তুমি 35কে বিয়োগ করো তাহলে তো ঘুরে ফিরে এই সংখ্যাটাই পাবে, আর এই সংখ্যাটা আমরা জানি কি এটা দ্বারা বিভাজ্য হয়। এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম, দেখে নাও ভালো করে। এইভাবে কিন্তু করতে হবে 24-এর দাগের অঙ্কটা। 25-এর অঙ্কটা কিন্তু সেম একই, তো ওটা তোমাদের হোমওয়ার্ক। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, ঠিক আছে? কটা অঙ্ক করলাম কিন্তু ভালো করে বুঝে বুঝে করবে, প্রত্যেকটা অঙ্ক ইজি আছে, একটু বুঝবে, ঠিক আছে? বুঝে ঠান্ডা মাথায় বসে ভেবে চিন্তে করবে, ঠিক আছে? তাহলে কিন্তু সলভ হয়ে যাবে, দেখে নাও, জটিল নেই কিন্তু অঙ্ক, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।